যতদিন বউ থাকে ততদিন দাম নাই, ছাড়ার পরে তখন মাসআলা জেগে হুজুর ছেড়ে দেওয়া বউ আনবো কিভাবে, ফতোয়া দেন। কথা বোঝেন নাই? ছেড়ে দেওয়ার আগে হুজুর বহুবার বলছেন ভাই ছাইরেন না, না হুজুর ছাড়বো, কেন ছাড়বো না, কেন ছাড়বো না, ওরে আর রাখবো না। ওরে বাবা, বউ ছাড়ার একটা বাহাদুরি, ছাড়ার 3 ঘন্টা না যাইতে কান্দে, এক কোনায় বউ আর এক কোনায় হলো স্বামী। ছাড়ার আগে দুইজনকে ছেড়ে দে, তোর ভাত খামু না, জামাইকে তোরে আমি রাখবো না। সন্তান কিন্তু আছে, কারো মাথায় কিন্তু নাই। দুইজনের মাঝখানে শয়তান বলে দে, ছেড়ে দে, ছেড়ে দে। পুরুষটা এখন বলে না, কিন্তু স্ত্রী এমন এমন কথা বলতেছে যাতে করে স্বামীর তেজ আরো বাড়ে। বেটা মুরত থাকলে সাইরাই দেখ, বুঝেন নাই? এই শব্দটা শিখায় কি? জোরে বলেন, সবাই মিলে বলেন। এটার হাদিস আমি বলছি। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলছেন, শয়তান তার আরশ, তার চেয়ার, তার কুরসি পানির উপরে রাখেন, এরপরে শিষ্যদেরকে দিনের শেষ প্রান্তে ডাকেন। ডাকার পরে বলেন, তোমরা কে কে দুনিয়ার মধ্যে কি কি ফিতনা ফাসাদ করেছো আমার কাছে জবাব দাও। এবার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সবাই কারগুজারি পেশ করে। আমার সম্মানিতা বোনেরা ভালো করে খেয়াল করবেন, ভালো করে বুঝবেন, বাবারা ভাইয়েরা সকলকে বলছি। শয়তান সকলকে জিজ্ঞেস করে, বলো তুমি সারাদিনে তোমার কারগুজারি কি? দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ, যত রক্ত রক্তি, যত যা কিছু হয় সবগুলো বলেন শয়তানের শিষ্যরা। সর্বশেষ যেটা আছে এটা হাত কাচুমাচু করে বলে, ওস্তাদ ওরা এত বড় বড় কাজ করেছে, আমি এত বড় কাজ করতে পারি নাই। এই হাদিসটি আমি বলছি সহিহ একটা হাদিস বলছি, বাংলাটা শুধু বলছি, কারণ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সমাজের মধ্যে খুন খারাপি, হত্যা, লুটপাট, ব্যাংক ডাকাতি, কত কিছু যা আছে, আগুন দিয়ে জ্বালায় দেওয়া, বিল্ডিং ভেঙে ফেলা, দুনিয়ার অপকর্ম একটাও বাকি নাই। নারী নির্যাতন, ধর্ষণ, কোনো কিছু বাকি নাই, জবাই করা বাকি নাই, অপকর্ম একটাও বাকি নাই। কিন্তু শেষ যেই শিষ্য আছে সে বলে, ওস্তাদ কিংবা জাহাপনা যেমনি আমি বলি না কেন, ওরা যা যা করেছে তার ধারে কাছেও আমি কিন্তু যেতে পারি নাই। আমি ন্যূনতম সামান্যতম একটা কাজ করেছি, বলো বলো। হাতটা মোড়ায় মোড়ায় বলে, ওস্তাদ আমি তো এমন একটা কাজ করেছি, ওর মতো বড় কাজ করতে পারি নাই। আমি শুধুমাত্র একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দিছি। ঝগড়াটা লাগায় দেওয়ার পরে এমন অবস্থায় রেখে আসছি, হয়তো এতক্ষণে দুইজনের মধ্যে এখন ডিভোর্স হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? ওই যে স্ত্রী, ওই যে স্বামী, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল গাদাবু মিনাশ শাইতান, রাগ ক্রোধ এটা আছে শয়তান থেকে। কার থেকে? শয়তানের পক্ষ থেকে রাগ আসে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালইয়াতাআওয়াজ, যখন তোমাদের কানো রাগ বেশি এসে যায় সে যেন আউযু বিল্লাহ পড়ে। ভালো করে বুঝে যাবেন, দেখবেন রাগ উঠলে তোরে ফাটা ফেলামু, ঠিক 10 মিনিট পরে কিন্তু তার এই রাগ থাকে না, তখন সে নিজেই অনুশোচনা করে, আমি যদি কোপটা দিয়েই ফেলতাম তাহলে তো সর্বনাশ হয়ে গেল। ঠিক কিনা বলেন? আপন পরিবারের মধ্যে ঝগড়া লাগে, ভাইয়ে ভাইয়ে লেগে যায়, দিয়েছে কোপ। জমি জমার মাপা মাপি, চাচা ভাতিজার মধ্যে কথায় কাটাকাটি, এক পর্যায়ে চাচা বুড়া, ভাতিজায় জোয়ান, সামনে একটা বড় একটা লাঠি পাইছে, একটা মুগুর পাইছে, বড় একটা গাছের গোড়া পাইছে, উঠে চাচারে মাথায় বাড়ি দিল, চাচায় মুহূর্তের মধ্যেই শেষ। ভালো করে বুঝবেন, ভাতিজাও চাচাকে মারতে চায় নাই, কিন্তু রাগ এত বেশি এই জন্য তিনিও আঘাত করে ফেলেছেন।
চাচাও ভাতিজাকে রাগাতে চায় নাই, কিন্তু পরিস্থিতি তাকেও বাধ্য করেছে। এই দুই রাগের কারণে অবস্থা কি হলো, চাচা মারা গেল, সে অপরাধী হলো, কিন্তু মামলা মোকদ্দমাও হয়ে গেল। ভাতিজাও এখন জেলখানায়, জায়গার জায়গায় জায়গা পড়ে আছে, কিন্তু এখন চাচাও নাই, ভাতিজাও নাই। সৌদি আরবে দুই ভাই নিজেদের বউয়ের ঝগড়াকে কেন্দ্র করে এক ভাই আরেক ভাইকে খুন করেছে। আপনাদের জানা আছে? মনে আছে? জানেন? কারা কারা জানেন? তাহলে কিছু মানুষ জানে, বাকিরা জানেন না, তাদেরকে জানাই দিলাম। বাংলাদেশের কোন এক অঞ্চলের দুই ভাই, আপন দুই ভাই, একই জায়গায় কাজ করে, সৌদি আরব, একই বাসায় থাকে, কিন্তু বাড়িতে দুই বউ, দুইটা বিষয় নিয়ে ঝগড়া লেগেছে, জালে জালে ঝগড়া। দুই অঞ্চলের দুই মেয়ে বাড়িতে আসছে, দুইজনের মেজাজ দুই রকম, দুইজনের চরিত্র দুই রকম, দুইজনের রুচিবোধ দুই রকম, দুইজনের বংশ মর্যাদা দুই রকম, দুইজনের এলাকা দুইটা, দুই এলাকার চরিত্র দুই রকম, ঠিক কিনা? মাগুরা এলাকার মানুষের একরকম স্বভাব, নড়াইলের মানুষের একরকম স্বভাব, যশোরের মানুষের একরকম স্বভাব, ঢাকার মানুষের একরকম স্বভাব, ঠিক কিনা? এই যে স্বভাবের পার্থক্য দিয়েছেন কে? এই মাগুরা অঞ্চলের মানুষের ভাষার একরকম পার্থক্য, যশোরের মানুষের ভাষার একরকম পার্থক্য, যদিও কাছাকাছি, কাছাকাছি হলেও সামান্যতম কিছু না কিছু পার্থক্য আছে না নাই? এই পার্থক্য করে ভাষাও দিয়েছেন কি, চরিত্রের মধ্যে ব্যবধান এটাও দিয়েছেন কি? এই দুই অঞ্চলের দুই এলাকার দুই পরিবারের দুইজন মেয়ে আসছে, পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে। শয়তান কিন্তু কাজ করে সব জায়গায়। এই পারিবারিক মনোমালিন্যের কারণে এক বউ তার স্বামীকে বলেছে, আরেক বউ তার স্বামীকে বলেছে। বউয়ের ঝগড়া শেষ পর্যন্ত বিকাশ করে সৌদি আরব পাঠায় দেওয়া হয়েছে। বুঝেন নাই? ঝগড়া বিকাশ করে পাঠিয়ে দিয়েছে সৌদি আরব। মোবাইল আমাদের দরকার, কিন্তু দরকারের চাইতে ক্ষতিও কিন্তু অনেক বেশি হয়। কিছুর থেকে কিছু হইলে সাথে সাথে জামাইরে ফোন, তোমার মা এটা করছে। বেচারা এখন কাজে আছে, জাগার মতো তার ব্রেনটা কুল থাকা দরকার। ফোন দিয়ে বললেন, বোন আমি আপনার কাছে অনুরোধ করি, আপনার বাড়িতে যাই হোক না কেন হুট করে আপনার স্বামীকে ফোন দিয়ে জানায় দিবেন না। কারণ আমরা রাস্তাঘাটে থাকি, কখন কি পরিবেশে থাকি সব কিছু আপনি আমাকে জানালে আমার ব্রেন তখন কাজ নাও করতে পারে। যেমন মনে করেন আমি এখানে বয়ান করছি, আমার বাসা থেকে যদি এখন বারবার ফোন আসে, আমার ব্রেন কি এখানে কাজ করবে নাকি বাসার দিকে চলে যাবে? বারবার ফোন আসলে আমার মনে হবে নিশ্চয়ই কোনো সমস্যা। এই সমস্যার কারণে আমি এখানে কোনো কথা বলতে পারবো না। তাহলে কি করতে হবে? তাদেরকেও বুঝতে হবে যে এই মুহূর্তে ফোন দেওয়া যাবে না, কারণ এই মুহূর্তে তার কাজ ভিন্ন। তো স্ত্রীরা স্বামীকে যখন তখন ফোন দিয়ে সব বিষয় জানাবেন না, এতে করে হিতে বিপরীত হয়। বোনদেরকে বলছি, আপনার স্বামী বাজারে দোকানদারি করে, অফিসে চাকরি করে, ঢাকায় থাকে, বিদেশ থাকে, যেখানেই থাকুক না কেন, আপনি বাড়িতে একটা ঘটনা ঘটলো, হতে পারে আপনার ছেলে, হতে পারে আপনার মেয়ে, হতে পারে আপনার শাশুড়ি, হতে পারে আপনার যা, হতে পারে কেউ, হতে পারে আপনার আপন ভাই বোন। যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে মোবাইলটা আছে, সাথে সাথে ফোন দিয়ে দিলেন। ওই বেচারা এমন কোন সিচুয়েশনে থাকতে পারে যেই জায়গার মধ্যে তার মেজাজটা এখন খারাপ, কোন কাস্টমারের সাথে ডিলিংস নিয়ে তার এখন মনোমালিন্য চলছে। ওই মুহূর্তে আপনি ফোন দিলেন, আপনার ফোনে রিসিভ করছে না, আপনি ফোন ধরার সাথে সাথে জারি মারলেন, আমার ফোন ধরার তোমার সময় নেই, তুমি কার সাথে এত কথা বলো। তার মেজাজটা খারাপ হয়ে গেল, আপনাদের দুইজনের সম্পর্কই নষ্ট হয়ে গেল। অথবা আপনি ফোন দিলেন, ফোন দেওয়ার পরে বললেন তোমার মা এটা বলছে, এটা বলছে, তোমার ছেলে এই করছে, তোমার ওই ভাইয়ের বউ এই কথা বলছে, অথবা আমার বোন এমন একটা অভিযোগ দিয়েছে, আমার মা এই কথা বলেছে, হাজার রকমের সমস্যা। কিছুক্ষণ করে ফোন দিয়ে বললা, তুমি কি ফোন দিছিলে, কিছু বলছো? কয় না, আমি কাজে আছি। কয় তোমার তো কাজ থাকবেই, আমার কথার কোনো দাম নেই, তুমি এখন ফোন দিয়ে তারে জিজ্ঞেস করো। আরে বাবা, এত পাগল হয়েছেন কেন? ফোন দিয়ে জিজ্ঞেস করলে কি হবে? সন্ধ্যায় কি সে বাড়িতে আসবে না? আসবে না? আসার পরে কি বলতে পারতেন না?
না, শয়তান আপনাকে বলতে দিচ্ছে না, দেরি করতে দিচ্ছে না, কারণ 10 মিনিট পরে এখন যেই মেজাজ আপনার আছে 10 মিনিট পরে এই মেজাজ থাকবে না। শয়তান সেই সুযোগটা নিয়েছে, এখনই যা পেঁচ লাগানোর দরকার লাগাতে হবে, পরে কিন্তু পেঁচ লাগবে না। কথা কি বুঝাতে পারলাম? এই জন্য আমার সম্মানিত বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, 1 নাম্বার আপনার ঘরের সমস্ত বিষয়গুলো আপনার কাছে সীমাবদ্ধ রাখবেন যেই পর্যন্ত আপনি তাকে না জানায়া নিজে এটাকে রিকভার করতে পারেন বা করবেন। আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, অবশ্যই তাকে জানান, তাৎক্ষণিকভাবে তাকে জানান তোমার সন্তান অসুস্থ। এই জায়গায় আবার ওই মাসালা চালাইলে কিন্তু হবে না। চৈত্র মাসে আর শীতকালের ওয়াজ চলে না, শীতকালেও কিন্তু চৈত্র মাসের ওয়াজ চলে না। বুঝতে হবে, ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে গেছে তাৎক্ষণিকভাবে জানান, এবং জানায় কোনো ভূমিকা ছাড়া বলেন ঘরের মধ্যে এই সমস্যা তাড়াতাড়ি তুমি ব্যবস্থা নাও। কিন্তু যেই বিষয়টা এখন না হলেই চলে, সে বিষয়টার জন্য সবর করতে হবে, এখন না পরে। স্বামী বাহির থেকে আসছে, আমার বোনদেরকে বলছি, বোনেরা মনে করবেন হুজুর শুধু আমাদেরকে বলছে, না বোন, আমি সকলের জন্যই বলছি। স্বামী বাহির থেকে আসছে, আসার পরে অভিযোগটা আপনি তার কাছে তুলে ধরেন না। বহু সংসার নষ্ট হয়ে গেছে এই সামান্য ছোটখাটো বিষয় নিয়ে। স্বামী বেচারা বাহির থেকে আসার পরে, তুমি আসছো এখন, তোমার মার এই কাণ্ড দেখো, তোমার বোনের এই কাণ্ড, তোমার ভাইয়ের বউর এই কাণ্ড, তোমার ছেলের এই কাণ্ড, আমার বোন আমার সাথে এমন আচরণ করলো, এই করলো, হাজার রকমের অভিযোগ। বেচারা আসছে, বসবে, তাকে একটু রিল্যাক্স হতে দেন, তারপরে শান্ত মেজাজে কথাটা বলুন, সমাধানের পথ বের করে দিবেন কে? জোরে বলেন কে? যদি সেই সমাধানের পথ যদি না দেন, তাহলে আপনার একেবারে পার্মানেন্ট সমাধান করে দিবে শয়তান। ঘরে আসার পরে কি খবর, তুমি খালি হাতে, বাচ্চার দুধ নেই, তোমার কি কোনো উদ্দেশ্য নেই? দিলেন একটা ঠেলা মেয়েরা। আবার আপনার স্ত্রী রান্না করলো, খেতে বসে বলেন এগুলি কি মাইনসে খায়, তোমার বাপ মা কি জীবনে রান্না শিখায় নাই? দিলেন তার একখান খোঁচা মাইরা। আপনি দুইজনেরই দোষ আছে। আপনি কথায় কথা বললেন তোমার বাপ মা কি রান্না বান্না শিখায় নেই। আবার সে হলো তোমার মা কি খুব ভালো রান্ধে, তোমার মা রান্না তো ঠিক ঠিক মতো খাও, লবণ বেশি হইলো তো ভাল লাগে। এই তুমি আমার মায়ের ব্যাপারে কথা বলবা না। এই তুমি থেকে শব্দ অনেক পরিবর্তন হয়ে যায়। শয়তান বলে এটাই আমার দরকার। কথা কি বুঝাতে পারলাম? আরেকটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান, আল্লাহ নবী বলছেন, কোন নারী যদি তার স্বামীর কাছে তালাক চায়, আমাকে ছেড়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও, খাবো না তোমার ভাত, আল্লাহ নবী বলছেন কোন কারণ ছাড়া কথায় কথায় যেই নারীরা তার স্বামীকে বলে আমি থাকবো না, আমাকে ছেড়ে দাও, আল্লাহর হাবিব বলেছেন ওই নারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন জান্নাত, রাইহাতুল জান্নাহ, ওই জান্নাতের সুঘ্রাণ ওই নারীর জন্য আমার আল্লাহ হারাম করে দেন। তার মানে কোন কথাবার্তায় শুধু আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, শয়তান এই কথাটা আপনার মুখ দিয়ে বের করায় আর স্বামীর মেজাজটা খারাপ করায় দিয়ে স্বামী বলবে যা তোরে ছেড়ে দিলাম। আধা ঘন্টা পর এখন যখন ক্ষুধা লাগছে, খাবার খাইতে হবে, বাচ্চাটা কান্না করে, এখন তো বউয়ের কথা মনে করছে, এবার আপনি বলছেন খাবো কি, এবার চিন্তা করে দেখলেন ওরে তো ছাইরা দিছি, মেয়ে বউ কান্দে ওই কর্নারে, আপনিও এখানে ধূপ ধরে বসে আছেন, 2 দিন যাবৎ ঘরের মধ্যে কান্নাকাটি, সন্তানেরাও কাঁদে, আপনিও কাঁদেন, আপনার বউ কাঁদে। এবার আলেমের কাছে গিয়ে ফতোয়া দেন, হুজুর আমি এমন কথা বলেছি, আমার মাথা তো ঠিক ছিল না, আমার কাছে এমন যত বিষয় আসে আমি বলি মাথা ঠিক ছিল না, বলছে কে? বলে হ্যাঁ। আমি প্রশ্ন করলাম একজনকে, ভাই আপনি যে বলছেন তার মাথা ঠিক ছিল না, এটা আপনি কি করে জানলেন? বলল আমার বন্ধু হয়, আমি জানি তার মাথা ঠিক ছিল না, মাথা অনেক গরম ছিল। বললাম মাথা ঠিক ছিল না মানে তার পাগলামি ছিল, ব্রেনে কোনো কাজ করতেছিল না? বলে হ্যাঁ। আমি বললাম তার ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? বলে হ্যাঁ আছে। আমি বললাম ব্যাংকে টাকা পয়সা আছে নাকি? বলে আছে। বললাম চেক বইটা কার কাছে? বলে তার কাছে। যদি চেক বই তার কাছে থাকে এমন হয়েছে নাকি চেক বই বের করে ছিঁড়ে ফেলেছে এমন ঘটনা ঘটছে নাকি কোনোদিন? বলে না।
আমি বললাম রাগ হয়ে চেকের কাগজের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে সিগনেচার দিয়ে আপনাকে দিয়েছে, এমন হয়েছে বলে না। আমি বললাম মাথা ঠিক, জাতে মাতাল তালে ঠিক, ওই মাথা ঠিক, আসলে ঠিক, ওই মাথা আসলে খারাপ না, ওটা হলো শয়তানের ওয়াসওয়াসা, এবং তার মাথা ঠিক থেকেই বউকে সে ডিভোর্স দিয়েছে। সুতরাং স্বামী যদি কোনো ডিভোর্স দিয়ে দেয়, সেই ডিভোর্সের পদ্ধতি তালাকের ফতুয়ার বিধান মেনে চলতে হবে, এর বাইরে কিছু নাই। শয়তান যখন ওই শেষের শিষ্যকে জিজ্ঞেস করে, তখন বলে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই, আমি শুধুমাত্র 2 জন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দিয়েছি, এখন এতক্ষণে ডিভোর্স হয়ে গেছে। এই জন্য ভাই আমি বলি রাগ হওয়া যাবে না, রাগের মতো কোনো কাজও করা যাবে না। একজন যদি রেগে যায় আর একজনকে ঠান্ডা হওয়া লাগবে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মসজিদে নববীতে বসা। আরেক দিনের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর হুজরা, মসজিদে নববী এবং হুজরা একই সাথে। আল্লাহর নবীর স্ত্রীর বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার আওয়াজটা তিনি শুনলেন একটু উঁচু। এটা শোনার কারণে কয়েকদিন পর্যন্ত আল্লাহর নবীর সামনে আসতে লজ্জা বোধ করেছেন, কারণ নবীর কথার উপরে তার সন্তানের কথার আওয়াজ পাওয়া গিয়েছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, একজন যদি গরম হন আর একজনকে ঠান্ডা হওয়া লাগবে। যদি আপনার স্ত্রীর ক্যাসেটের ফিতার পরিমাণ যদি বেশি হয়, সারাদিন 1 ফিতা বাজে। যদি আপনার স্ত্রীর ট্যাপ রেকর্ডার তো এখন আর নাই, আপনার স্ত্রীর ভোকাল যদি এমন হয় সারাক্ষণ একই কথা বাজে বাজে বাজে, আপনি মনে করে নেবেন এটা তার কবিতা, কারণ এই কবিতা স্ত্রী মুখস্থ করেছে, সারাদিন আপনাকে শোনায়। আপনি কবিতা শুনবেন আর আসবেন, দেখবেন কোনো ঝামেলা নাই। আমার সম্মানিতা বোনেরা, বহু ভাইরা আছে মেজাজটা খুব খারাপ, কথা শুরু করলে উল্টা পাল্টা কথা দিয়ে শুরু করে দেয়, শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আপনি যখন তিনি এই কথা শুরু করবেন, আপনি একটু অন্য জায়গায় চলে যান, কিছু সময়ের জন্য দূরে থাকেন, তার কথার কোনো জবাব আপনি দিবেন না, কারণ একজন থেমে যাবেন আরেকজন বলবেন। যদি 2 জনে বলা শুরু করেন, তাহলে আপনার সংসার আর টিকার কোনো সম্ভাবনা নাই। ওই শেষ শিষ্য যখন বলে এমন কাজ করেছি, এবার শয়তান তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়া বলে, তুই তো আমার অরিজিনাল শিষ্য, আমার এত সুন্দর খেলাফতের দায়িত্ব তোর চাইতে ভালো কেউ পালন করতে পারে নাই, বরং আমার যেই জায়গা, আমার যেই কাজ, ওটাই তুই সম্পন্ন করেছিস, মারহাবা। তার মানে হলো শয়তানের কাছে সবচাইতে প্রিয় কাজ হলো 2 জন, একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে, সংসারের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া, সন্দেহ তৈরি করা, ঝগড়াঝাটি লাগায় দেওয়া। কারণ এটা শুধু 2 জন নয়, এর মাধ্যমে 2টা পরিবার ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে যায়। এই বাড়িতে অমুকের বউ চলে গেছে, সারাসারি হয়ে গেছে, ওই বাড়িতে কেউ বিয়ে শাদী করতে এবং করাতে চাইবে না। এই সন্তানগুলোর বিয়ে দেওয়া এবং বিয়ে করানো অনেক কঠিন। সন্তানগুলো সারা জীবনের জন্য কেউ হয়তো মায়ের এবং বাবার 2 জনের স্নেহ এবং ভালোবাসা থেকে মাহরুম হয়ে গেল। বাবা মায়ের স্নেহের কোনো বিকল্প পৃথিবীতে আজও আসে নাই। কিয়ামত পর্যন্ত মা বাবার স্নেহ ভালোবাসার কোনো বিকল্প আজও কেউ দেখাতে পারবে না। প্রসঙ্গক্রমে বলছি, শাশুড়ির ভালোবাসা মায়ের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। শাশুড়িরা মেহেরবানি করে কষ্ট নেবেন না। আপনি হয়তো একজনের শাশুড়ি কিন্তু আরেকজনের মা, এই কথাটা যখন মা হিসেবে আপনি নিবেন, আপনি আমার কথাটাকে সমর্থন করবেন। ছেলে শ্বশুর বাড়ি গিয়েছে, শাশুড়ি আম্মা যান মেয়ের জামাইকে সুন্দর রান্না বান্না করে খাইয়েছেন, দেশি মুরগি দিয়েছেন, রুই মাছের মাথাটা দিয়েছেন, খাবার খাওয়াচ্ছেন, তোয়ালে দিচ্ছেন, আদর যত্ন সোহাগ করছেন। সেই জন্য মনে করছেন আপনার মায়ের চাইতে শাশুড়ি অনেক ভালো। আমি বলছি আপনার শাশুড়ি ভালো মানুষ নিঃসন্দেহে, তবে আপনার মা যতই খারাপ হোক না কেন, আপনার মায়ের বিকল্প
পৃথিবীর কোনো একজন নারী হতে পারে না। আপনার শাশুড়ি আম্মাজান ভালো, ভদ্র, খুবই ভালো মানুষ, সন্দেহ নাই, কিন্তু তিনি তো আপনাকে মেহমান হিসেবে পেয়েছেন কোন সময়? যখন আপনার বয়স 25 কিংবা 30। এখন আপনার কাছে তার সন্তান, তার মেয়ের ভালো থাকা না থাকা নির্ভর করে আপনার উপরে, এই জন্য আপনার জন্য দরদ। কিন্তু আপনার মা সারা এই 23 বছর 30 বছর পর্যন্ত কোনো কিছু পাওয়ার আশা ছাড়া আপনার জন্য করেছে। এখনো যদি বলেন মা কি লাগবে, মা বলে কিছুই লাগবে না, তুই ভালো থাক। এই জন্য বলছি, মা এবং অন্য কোনো মানুষের মধ্যে কখনো সমান কেউ হতে পারে না। এই জন্য ভাইরা, কর্তা প্রসঙ্গে বললাম, সংসারটা যখন ভেঙে যায় ওই রাগ থেকে, ক্রোধ থেকে হয়। আল্লাহর হাবিব বলেছেন, আল গাদাবু মিনাশ শাইতান, রাগ হয় শয়তান থেকে। ফাইজা গাদিবা আহাদুকুম ফালিয়াতাআওয়াজ, যখন তোমাদের কারো রাগ এসে যায় তখন আউযুবিল্লাহ পড়ো। যদি আউযুবিল্লাহ পড়ার পরে যদি তোমার রাগ না থামে, তাহলে ওই লোকটা যেন বসে যায়, তার মানে ঝগড়া লেগেছে, আপনারা ধরে তাকে বসায়া দেন। যদি বসানোর পরেও যদি তার রাগ না থামে, আল্লাহর হাবিব বললেন, যদি বসে গেলেও যদি তার রাগ না থামে, তাহলে সে যেন শুয়ে পড়ে, কারণ শুয়ে পড়ার কারণে তার রাগটাকে দমায় দিবেন কি? জায়গা থেকে ধরে নিয়ে দূরে বসায় দেন, এরপরে জায়গা থেকে সরায় দেন, ঘরের মধ্যে নিয়ে বসায় থুন, মাথাটা একটু বাতাস করে দেন, আধা ঘন্টা পরে দেখবেন মাথা ঠান্ডা। কথা বুঝেন নেই? এই জন্য ভাইরা, একটা কথা প্রসঙ্গে বলতে গিয়ে বললাম, শয়তানের ওয়াসওয়াসার কথা বললাম, যে আয়াতকে সামনে নিয়ে বলছি। সুতরাং পৃথিবীর মধ্যে মানুষ 2 নম্বরই করে, 6 নম্বরই করে। যে যার সাথে চলবে, যে যাকে ভালোবাসবে, তার সাথে হাসর করাবেন কি? আর আপনি যেইভাবে মালামাল আয় রোজগার করেন, যেইভাবে আপনি নেতার পিছে পিছে দৌড়ান, কিয়ামতের ময়দানে নেতাও হাজির হবে, আপনিও হাজির হবেন। যেই নেতার প্রসঙ্গে বললে আপনার শরীরের মধ্যে জ্বালা ধরে যায়, ওই কোরআনের তাফসীর করতে গিয়ে নেতার প্রসঙ্গে এসেছে, আপনার মনটা খারাপ, আমার নেতা লুটপাট করেছে ঠিক, কিন্তু ওয়াজের মধ্যে বলবে কেন? এই কথাটা শুনতে আপনার খারাপ লাগলো না ভাই, আপনার এই কথা নিয়ে আমার টেনশন নাই। টেনশন হলো আপনি কিয়ামতের দিন নেতার সঙ্গে ধরা পড়ে যাবেন, ওই সময় আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না।